Hello guys, welcome to my channel Coding with Rubel. How are you? I hope you are well. আজকের প্রজেক্টে আমরা দেখব যে অস্ট্রিয়া ফ্ল্যাগের উপর যখন আমরা হভার করব তখন সেটা বাংলাদেশের ফ্ল্যাগ হয়ে যাবে। কি চমৎকার, তাই না? এই দেখুন, যদি আমি অস্ট্রিয়া ফ্ল্যাগের উপর হভার করি তখন সেটা বাংলাদেশের ফ্ল্যাগ হয়ে গেল। খুবই সিম্পল, খুবই শর্ট কোড আর খুবই ইজি এটা। তো চলুন আমরা আমাদের আজকের প্রজেক্টটা শুরু করি। At first we need a HTML file, so we should create a HTML file. Its names will be index.html. Okay, now we open it with our notepad++. Now type HTML basic structure code. Okay, and its title will be flag. Okay, আমরা যদি আমাদের ওই প্রজেক্টটা ফলো করি তো এটা যে ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে গ্রে কালার। তো এই গ্রে কালারের জন্য আমরা একটা ডিভ নেব। ডিভ হচ্ছে কন্টেইনারের সাথে একটা ক্লাস। ওকে, কন্টেইনার নামে একটা ডিভ নিলাম। কন্টেইনার এটা নিয়ে আমরা একটা স্টাইল ট্যাগের মধ্যে এটাকে একটু স্টাইলিশ করে দেব। ওকে, তো ক্লাসটা সিলেক্ট করলাম। ক্লাসটা সিলেক্ট করে এখন এটাকে আমরা একটু স্টাইলিশ করব। এটা প্রথমে যে ব্যাকগ্রাউন্ড করে দেবো গ্রে কালারের। ওকে, আর যেটা আছে উইথ করে দেবো এটা 100%। ওকে, নট 100 পিক্সেল, 100%। হাইট 100 VH। ইট মিনস ভার্টিক্যাল হাইট হচ্ছে উপর থেকে টোটাল নিচ পর্যন্ত যতটুকু হাইট, এটা হচ্ছে টোটাল 100। ঠিক আছে, এই 100 VH। ওকে, এখন যদি আমরা এই যেটুকু করছি এটুকু যদি আমরা আউটপুট দেখতে চাই তো আমাদের সেই ফাইলটা আমরা ওপেন করি। এই যে index.html, এই যে দেখুন এটা ব্যাকগ্রাউন্ডে একটা গ্রে কালার চলে আসে। ওকে, কিন্তু এই যে চারপাশ দিয়ে একটু মার্জিন আর প্যাডিং চলে আসে। তো এটা আমরা এখন রিমুভ করব। এটা রিমুভ করার জন্য প্রথমে একটা স্টার চিহ্ন দিতে হবে। স্টার চিহ্ন দেওয়ার পরে মার্জিন 0 অ্যান্ড প্যাডিং 0। ওকে, এখন যদি আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, ওকে, সব মার্জিন প্যাডিং চলে গেছে। ওকে, এখন আমরা আমাদের যে ভিতরে ফ্ল্যাগে যে কাজটা, সেই ফ্ল্যাগের কাজটা করব। তো ফ্ল্যাগের ওটা করার জন্য আমরা একটা ডিভ নেব। স্কোয়ার ক্লাস দিলাম এই ডিভের। ঠিক আছে, স্কোয়ার ক্লাস দিয়ে এখন এটাকে আমরা একটু স্টাইলিশ করব। তো ফ্ল্যাগের যে রেশিওটা এটা হচ্ছে 5:3। তো 5:3-তে আমরা 1000 পিক্সেল বাই 600 পিক্সেলের একটা ফ্ল্যাগ নিব। তো 1000 পিক্সেল। ওকে, আর হাইট 600 পিক্সেল। ওকে, ব্যাকগ্রাউন্ড রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিব। এখন যদি আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন একটা ফ্ল্যাগ চলে আসে। ঠিক আছে, তো এর মধ্যে আমাদের একটা এই যে সাদা কালারের একটা ডিভ নিতে হবে। তো এর জন্য আমরা একটা মিডিল নামে একটা এর ভিতরে আর একটা ক্লাস শো একটা ডিভ নিই। তো MIDDLE মিডিল নামে একটা ডিভ নিলাম। ওকে, এখন এই যে মিডিল একটা ডিভ নিলাম, এখন এটাকে আমাদের স্টাইলিশ করতে হবে। তো এটাকে স্টাইলিশ করার জন্য এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাতে CSS অ্যাপ্লাই করব। তো এটার উইথ হবে 100%। ওকে, নট 100 পিক্সেল, ইটস 100%। ওকে, এই যে স্কোয়ারের যত উইথ থাকবে এই যে 1000 পিক্সেল, এটার টোটাল 100%, অর্থাৎ এটারও 1000 পিক্সেল পেয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, আর যেটা হাইট, ঠিক আছে, হাইট হচ্ছে দেবো 200 পিক্সেল আর ব্যাকগ্রাউন্ড দেবো সাদা। ওকে, এখন যদি আমাদের যে ব্রাউজার এটা যদি রিফ্রেশ করি, এই যে দেখুন উপরে একটা সাদা কালারের ডিপ চলে আসে। তো এটা আমরা চাচ্ছি যে একবারে মানে এই ডিপের মাঝ বরাবর নিব। ঠিক আছে, তো মাঝ বরাবর নেওয়ার জন্য আমাদের যে স্কোয়ার আছে এই স্কোয়ারের একটা এটা ডিসপ্লে করতে হবে হচ্ছে ফ্লেক্স, আর অ্যালাইন আইটেমস করতে হবে সেন্টার। ওকে, এখন যদি আমাদের এটা যদি রিফ্রেশ করি ব্রাউজার, ওকে, এটা মাঝখানে চলে আসলো। ঠিক আছে, এখন এই টোটাল ফ্ল্যাগটাই চাচ্ছি যে আমাদের এই টোটাল ডিসপ্লে পুরো মাঝখানে চলে আসবে। ঠিক আছে, তো এটা করার জন্য সেম এই যে ডিসপ্লে ফ্লেক্স আর অ্যালাইন আইটেম সেন্টার, এই যে এটা কন্টেন্টের মধ্যে দিয়ে দিলাম অ্যালাইন আইটেম সেন্টার অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট। ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে,
খুব ইজি তাই না? কি চমৎকারভাবে পুরোপুরি মাঝখানে চলে আসলো আর অস্ট্রিয়ার ফ্ল্যাগ হয়ে গেল। ঠিক আছে, আপনারা জানেন না যে এটা অস্ট্রিয়ার ফ্ল্যাগ কিনা। তো যদি আমি যদি সার্চ দিই ইউএসটিআর, এই যে দেখুন অলরেডি অস্ট্রিয়া চলে আসলো। তো এই যে দেখুন এটা হচ্ছে অস্ট্রিয়ার ফ্ল্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে একটা অস্ট্রিয়ার ফ্ল্যাগ। এই যে এইটা অস্ট্রিয়ার ফ্ল্যাগটা আমাদের টোটালি তৈরি করা হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে যখন এটা আমরা হভার করব তখন এটা বাংলাদেশের ফ্ল্যাগ হয়ে যাবে, এই যে এরকমের। ঠিক আছে, এরকম একটা বাংলাদেশের ফ্ল্যাগ হয়ে যাবে। তো এখন তো এটা হভার করলে হবে না, কারণ এটা তো হভার ইফেক্ট অ্যাড করি নাই। তো চলুন আমরা এটাতে এখন হভার ইফেক্ট অ্যাড করব। তো হভার ইফেক্ট অ্যাড করার জন্য প্রথমে কাকে দেবো? তো প্রথমে দেবো স্কোয়ার, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে। ঠিক আছে, তো স্কোয়ারে এটা হভার দেবো। তো হভার দেওয়ার জন্য হভার লিখলাম। তারপর এটার যে ব্যাকগ্রাউন্ড কী হবে, যখন হভার করব তখন এর ব্যাকগ্রাউন্ডটা কী হবে? ব্যাকগ্রাউন্ডটা তো হবে সবুজ কালার। ঠিক আছে, এটা কিন্তু টোটাল মানে পিওর সবুজ না। ঠিক আছে, এটা পিওর সবুজ না। সো গ্রিন লিখলে পরে আসলে অ্যাকচুয়াল কালারটা আসবে না। তো এই যে আমরা এটা হভার করলাম, হভার করে যে কালারটা কপি করে নিলাম। এখন আমরা আমাদের নোটপ্যাডে সেই কালারের কোডটা পেস্ট করে দিলাম। ওকে, এখন যদি আমরা আমাদের এই যে প্রজেক্টটা আছে এটা যদি এখন হভার করি, এই যে দেখুন এটা ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু এই কালারটা আসতেছে। ঠিক আছে, এই কালারটা আসতেছে, তার মানে এটা কমপ্লিট। এখন আমরা চাচ্ছি যে ভিতরের যে ডিপটা আছে এই যে সাদা কালার, এটার উপর কাজ করবো। ঠিক আছে, এইটাকে আমরা সার্কেল করে দিব। তো এটাকে সার্কেল করার জন্য যখন আমরা এই স্কোয়ারকে হভার করব তখন ওই যে মিডিল আছে, মিডিলের কি চেঞ্জ হবে? ঠিক আছে, এই যে যে মিডিল আছে এই মিডিল ক্লাসের কি চেঞ্জ হবে? ঠিক আছে, তো ডট দিয়ে মিডিল ক্লাসটা সিলেক্ট করে দিলাম। আবার দেখুন যখন আমরা স্কোয়ার ডিবের উপর আবার হভার করব তখন মিডিল যে ক্লাস নামে একটা ডিভ আছে তার কি পরিবর্তন হবে? তো এটার পরিবর্তন হবে, এটার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হচ্ছে রেড। এখন যদি আমরা এটা সেভ করে এটা যদি আউটপুট দেখি, যে দেখুন এই যে নিচেরটা সবুজ হয়ে গেছে, উপরেরটা লাল হয়ে গেল, মানে এই যে যে সাদাটা সেটা হয়ে গেলো লাল। আশা করি তো এটুকু বুঝতে পারছেন, খুব ইজি আর সিম্পল। এখন চাচ্ছি যে এটার আমরা ওয়েট সেট করে দিই। তো ওয়েট আপাতত 350 পিক্সেল দিয়ে দিই। ঠিক আছে, ওয়েট 350 আর হাইট হচ্ছে 350 পিক্সেল দিয়ে, এটাই পারফেক্ট হবে। আর বর্ডার রেডিয়াস, আচ্ছা বর্ডার রেডিয়াস দেওয়ার আগে একটু চেক আউট করে আসি। ঠিক আছে, এই যে দেখুন এই যে এটা কিন্তু টোটাল একটা স্কোয়ার হয়েছে, টোটাল স্কোয়ার। ঠিক আছে, এখন যদি আমরা চাই যে এটা গোল হয়ে যাবে তো এটার জন্য হচ্ছে বর্ডার রেডিয়াস। ঠিক আছে, বর্ডার রেডিয়াস 50%। এখন যদি এটা সেভ করে আমরা রিফ্রেশ করি, যদি আউটপুট দেখি, দেখুন বর্ডার রেডিয়াস হয়ে গেল। আর আমাদের জাতীয় পতাকার বৈশিষ্ট্যটা হচ্ছে কি, যে ফ্ল্যাগে যে লাল বৃত্তটা এটা কিন্তু পুরোপুরি মাঝখানে না। ঠিক আছে, এটা হবে একটু বাম দিকে চাপানো। ঠিক আছে, মানে পুরোপুরি মাঝখানে না, একটু বাম দিকে চাপানো হবে। আর এটা রেশিও হচ্ছে 3:5। ঠিক আছে, তো আমাদের এখানটায় কোনো ভুল নাই, আমরা টোটাল হচ্ছে 3:5 হিসাবে 1000 পিক্সেল নিয়েছি আর হাইট নিয়েছি 600 পিক্সেল। ঠিক আছে, এখন যদি আমরা চাই যে একটু বাম থেকে সরিয়ে দেব যখন হভার করব, তো মার্জিন লেফট ইউজ করতে পারি। তো মার্জিন লেফট 250 পিক্সেল দিয়ে দিই। ঠিক আছে, মার্জিন লেফট 250 পিক্সেল দিয়ে যদি এখন যদি এটা আমরা রিফ্রেশ করি, রেডি 1 2 3, okay, it's working properly. I hope guys you enjoy this video. Please subscribe our channel, like this video and share this video with your friends. See you in the next video. Take care, goodbye.